2024-25 মৌসুমে রিয়াল মাদ্রিদের আক্রমণভাগ বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম সেরা আক্রমণভাগ হিসেবে বিবেচনা করা হয়। যে আক্রমণভাগে একসাথে পারফর্ম করেন ভিনিসিয়াস জুনিয়র, কিলিয়ান এমবাপ্পে, রদ্রিগো গোয়েসের মতো তারকারা। তবে মৌসুমের শুরু থেকেই রিয়াল মাদ্রিদ এখন পর্যন্ত পয়েন্ট টেবিলে শীর্ষস্থান দখল করতে পারেনি। সর্বশেষ ম্যাচে আলাভেসের বিপক্ষে জয়ের পর রিয়াল মাদ্রিদের অবস্থানটা 2 নম্বর পজিশনে। এমন সময় কিনা রিয়াল মাদ্রিদের জন্য দুঃসংবাদ হয়ে এলো দলের অন্যতম গুরুত্বপূর্ণ তারকার অনুপস্থিতির খবর। রিয়াল মাদ্রিদের আক্রমণভাগের অন্যতম কাণ্ডারি কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়র ও রদ্রিগো গোয়েসের সাথে আক্রমণভাগটাকে দুর্বার করে তুলেছেন ফরাসি ফরওয়ার্ড। তবে আলাভেসের বিপক্ষে ম্যাচের পর কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে অস্বস্তির এক খবর এলো রিয়াল মাদ্রিদের কাছে। রিয়াল মাদ্রিদ জানিয়েছে ফরাসি এই ফরওয়ার্ড ইনজুরিতে ভুগছেন। বা পায়ের হুমারাল বাইপেস ইনজুরিতে ভুগছেন এমবাপ্পে, যার জন্য তাকে মাঠের বাইরে থাকতে হবে অন্তত 3 সপ্তাহ। আর 3 সপ্তাহের মধ্যে রিয়াল মাদ্রিদ খেলবে গুরুত্বপূর্ণ 3 ম্যাচ। লা লিগার ম্যাচ মিস করবেন কিলিয়ান এমবাপ্পে, মিস করবেন ইউএফা লিগের ম্যাচও। এই সময় কিলিয়ান এমবাপ্পেকে ছাড়া রিয়াল মাদ্রিদকে খেলতে হবে অ্যাথলেটিকো মাদ্রিদ, লিল এবং বায়াদুলিদের বিপক্ষে। এই 3 ম্যাচে কিলিয়ান এমবাপ্পেকে পাচ্ছে না রিয়াল মাদ্রিদ। সেই ক্ষেত্রে এমবাপ্পের জায়গায় ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো গোয়েসের সাথে আরেক ব্রাজিলিয়ান এনরিককে দেখা যাবে রিয়াল মাদ্রিদের একাদশে।